রাঙামাটি থেকে চলে আসার দিনটা ছিল সবথেকে বেশি মজার। আমার মূলত কোথাও ঘুরতে গেলে চলে আসার দিনটা অনেক বেশি কষ্ট লাগে। তো রাঙামাটি থেকে চলে আসার দিনটাই আসলে অনেক খারাপ লাগতেছিল যে চলে যাচ্ছি আজকে, বাট খারাপ লাগার মধ্যেও অনেক বেশি আনন্দ ছিল। আসার দিনটা যে এত বেশি মজা হবে এটা আমি কল্পনাও করি নাই। মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে রাঙামাটি থেকে যেদিন আমরা চলে আসতেছিলাম ওই দিন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। আর আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো সবাই জানেন যে বৃষ্টি আমার কতটা পছন্দ। আমি তো সব সময় বাইকে বসে ঝিরিঝিরি বৃষ্টিকেই উপভোগ করতাম, বাট এইবারে রাঙামাটি যাওয়ার পরে এত পরিমাণ ঝড় বৃষ্টি ছিল আমি তো ভাবতেও পারি নাই যে এত পরিমাণে বৃষ্টি হবে। আর বৃষ্টির যে ফোঁটাগুলো মনে হচ্ছিল কেউ গায়ে তীর মারতেছে, এত জোরে জোরে এসে লাগতেছিল। বাট এর মধ্যেও অনেক বেশি মজা ছিল, কেননা চারপাশের যে পরিবেশ এত বেশি সুন্দর আর সাথে এরকম ঝড় বৃষ্টি, মানে অন্যরকমই একটা মজা। আর রাস্তার ব্যাপারে কি বলবো, আমার তো বরাবরই এরকম আঁকাবাঁকা রাস্তা অনেক বেশি ভালো লাগে। চারপাশে সবুজ গাছ আর এরকম মেঘ দেখা যাচ্ছিল, আর মেঘে কিন্তু চারপাশটা একেবারেই অন্ধকার ছিল, তার উপরে পড়তেছিল বৃষ্টি। মানে জাস্ট ভাবেন একবার কত সুন্দর একটা ওয়েদার। আর পুরা রাস্তাটাই তো অনেক মজা করতে করতে গেছি। তারপরে আমরা মাঝপথে একটা ছোট্ট ব্রেক নিলাম, যেহেতু বৃষ্টিতে পুরা ভিজে গেছি। আমরা রেনকোট পরা ছিলাম তবুও কিন্তু ভিতরের কাপড় ভিজে যাচ্ছিল, মানে বৃষ্টির যে পরিমাণে প্রেসার ছিল পানি ঢুকে গেছে কাপড়ে। তারপরে আমার যে ফোনের তো পুরো 12টা বেজে গেছিল অবস্থা। তো এখানে দাঁড়ায় আর কি একটু চা খেয়ে নিলাম আমরা গরম গরম, তারপরে আবার রওনা দিয়ে দিলাম। আর এই জায়গার ভিউটা জাস্ট দেখেন, এখানে আমরা বাইক স্লো করে জাস্ট ভিউটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম। এত সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই দিকের পরিবেশটা অনেক বেশি ঠান্ডা, তার উপরে পড়তেছিল বৃষ্টি। তো আমরা রেনকোট পরেছিলাম, ভিতরে কিন্তু ভারী কাপড় ছিল, তবুও ঠান্ডা লাগতেছিল, মনে হচ্ছিল একদম শীতকাল। আর মেঘের জন্য তো চারদিকটা একদম সাদা হয়েছিল, যার কারণে মানে বুঝতেই পারতেছিলাম না যে শীতকাল না গরমকাল না কি, মানে একদম ঠান্ডায় অবস্থা খারাপ। মনে হচ্ছিল একদম কনকনা ঠান্ডার মধ্যে আমরা যাচ্ছি, কারণ চারপাশটা এরকম অন্ধকার হয়েছিল। আপনারা তো পরিবেশটা দেখতেছেনই, মনে হচ্ছে কিন্তু শীতের কুয়াশা, আসলে এগুলা সবই হচ্ছে মেঘ। তো এত সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আসতেছিলাম। আসলে এই বৃষ্টি দেখে ভাবছিলাম রাস্তার পাশে বাইক রেখে একটু দাঁড়ায় ছবি টবি তুলবো, কিন্তু ঝড় বৃষ্টি অনেক বেশি পরিমাণে ছিল বলে আমার ভাইরা সবাই নিষেধ করলো যে এখানে আমরা না দাঁড়াই, কেননা যদি কোনো গাড়ি আসে তো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। এই কারণে আমরা আর দাঁড়াই নাই, জাস্ট আমরা টানের উপরেই চলে আসছি। তারপর আমরা আরেকটা ব্রেক নিলাম, এখানে আমরা সবাই দাঁড়ায় একটু চা বিস্কিট খেয়ে নিলাম, প্রচুর খিদাও লাগছিল। আর রাঙামাটির এই সাইডে আসলে রেস্টুরেন্ট নাই, জাস্ট ছোট ছোট চায়ের দোকানগুলো ছিল। তো এমনকি এইদিকে হচ্ছে ওয়াশরুমও ছিল না, তো এই জায়গায় এসে আর কি ওয়াশরুম পাইছিলাম আমরা, যেটা আমার পিছনে অলরেডি দেখা যাচ্ছে। তো এখানে আসার পরে আর কি একটু শান্তি লাগছে, কেননা ওয়াশরুম ছিল। এই পুরা রাস্তাটায় একটা ওয়াশরুম ছিল না, আমরা অনেক খুঁজছি অনেক জায়গায় দাঁড়ায়, বাট ছিল না। তারপর এই তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম চা বিস্কিট আর এরপরে আবার রওনা দিয়ে দিলাম। আর যত ঢাকার দিকে ঢুকতেছিলাম ততই গরম লাগতেছিল, ঢাকার দিকে আসলে প্রচুর পরিমাণে গরম ছিল। তারপর এই তো আমরা আরেকটা জায়গায় ব্রেক নিলাম, যেহেতু অনেক বেশি খিদা লাগছিল, তো এই জন্য এখানে দাঁড়ায় দেখলাম যে ছোলা আছে, ছোলা আর আলুর চপ খেয়ে নিচ্ছি আমরা এইখানে দাঁড়ায়। সাথে এই রং চাটা কিন্তু অনেক বেশি মজা ছিল, আদা দিয়ে রং চা। তো যাই হোক, আমরা অলরেডি ঢাকার দিকে চলে আসছি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।